আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পরন্তু দুপুরবেলা এত গরমের মধ্যে একটু ভর্তা-টর্তা হইলে খাইতে খুব মজাই লাগে। তো যদিও আমি ভর্তা লাভার না, কিন্তু আমার ভর্তা বানাইতে খুব ভাল লাগে যদি কেউ খাইতে চায়। তো যাই হোক, আমার বোন খাইতে চেয়েছে, আমি কি আর এটা না বানাবো? সাথে তো আমিও একটু খাই। যাই হোক, শুরু করলাম আমার ভর্তা। দেখেন, আমি এখানে রসুন, পেঁয়াজ ২ টাই কিন্তু তেলে ভাইজা নিছি। যদিও এটা টাইলা নিতে হয়, কিন্তু আমি আবার আজকে অন্যরকম করে করলাম। আমি ভর্তার নামটাই তো বলি না, তাই না? তো ভর্তাটার নাম হচ্ছে যে কচুরমুখী হাতে ডলা ভর্তা। যদিও আমরা এটা পাটায় বাইটা খাইতাম। আগে আমার মামি পাটায় বাইটা খাওয়াইতো। খুব মিহিম করে। পিছলা ভর্তা, কিন্তু তারপরেও আমার মামি খুব মিহিম করে এটার একটা বাটা দিত। তো আজকে আর আমি বাটবো না, এই জন্য হাতে ডইলা এই জন্য সব কিছু তেলে ভাইজা নিছি। শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ ২ টাই তেলে ভাইজা নিছি। তো মরিচটা আমি আগেই হাতে ডইলা একটা বাটিতে সেট করে রাখছি। ভাবছি যে পেঁয়াজের সাথে দিমো, তো আমার মনে ছিল না। তো এই তো আমার পেঁয়াজ রসুন মিশানো হয়ে গেছে। আমি তেল নিলাম, ধইনা পাতা দিয়ে একসাথে ডলা দিব। এই তো পাশে মুখিও নিয়ে নিছি চটকা। তো এখন মাখাবো। তো সবাই বলতেছি কতক্ষণে খাবো, ভর্তা শেষ হয় না কেন? তা আমি বললাম যে ভিডিওটা একটু করে নিই, তারপরেই সবাই খাবো। তো যাই হোক, এই তো দেখেন আমি ভর্তা মাখানো শুরু করে দিলাম। এখন মনে হচ্ছে কি জানি দেই নাই, এই যে মরিচটা দিয়ে দিলাম। তো মানে অসাধারণ মজা হয়েছে ভর্তাটা। আমার মনে হয় কি যে পেঁয়াজ রসুন তেলে ভাজার কারণে যে আলাদা একটা স্বাদ আসছে ভর্তার মধ্যে, এবং সাথে ছিল কাঁচা ধনিয়া পাতা। তো আমরা কোনো সময় মুখে ভর্তায় ধনিয়া পাতা দেই না, আমি আজকেই প্রথম দিলাম। তো আসলে ভর্তাটা খুব মজা হয়েছে। অবশ্যই ভালো লাগলে বানায় খায় দেখবেন, এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগছে ভর্তাটা। আমার কাছে তো ভীষণ মজা, যে নিজে বানাইছে দেখে যে খালি সবসময় বলে যে এটা মজা। আসলে মজা না হলে কি আর কেউ বলে যে মজা হয়েছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখেন সবাই খাওয়ার জন্য খুব অধীর আগ্রহ নিয়ে সবাই বসে আছে। এখন আমি নিজেও খাবো। তো যাই হোক, আমার ভর্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে আবারও দুপুরের শুভেচ্ছা। সবাই অনেক অনেক ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আজকে এই পর্যন্তই। দেখেন আমার ভর্তাটা কি সুন্দর লাগতেছে। তো এই যে আমার ভর্তা দারুণ হয়েছে, খাইতে সেরকম। তো সবাইকে শুভ দুপুর। আল্লাহ হাফেজ।